আমার নবী আপনার নবী এমন একজন নবী যার প্রতি ঈমান না এনে ভালোবাসলেও আমার আল্লাহ কবরের মধ্যে শান্তির ব্যবস্থা রাখে। আল্লাহু আকবার। আবু তালেবকে যখন কবরস্থ করা হলো, আবু তালেবের আরেক ভাই রাসূল পাকের চাচা জান্নাতি মানুষ হযরত আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহর প্রিয় নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না আবা তালিব কানা ইয়াহুতুকা ওয়া ইউহিব্বুকা হুব্বান শাদীদা হাল নাফা'তা লাকা মিন শাইইন। হে প্রিয় মুহাম্মদ, আপনার জন্য সারা জীবন আবু তালিব কত কষ্ট ভোগ করেছে, আজকে কবরের মধ্যে কি অবস্থায় আছে, আপনি কি তার জন্য কোনো উপকার করতে পেরেছেন? বলি আল্লাহু আকবার। কে জিজ্ঞেস করছে? আব্বাস জিজ্ঞেস করছেন আল্লাহর রাসূলকে। হাবিব, আবু তালেব তো সারা জীবন ইসলামের ঈমান আনে নাই, কিন্তু আপনাকে মুহাব্বত করেছে, এর জন্য আবু তালেবের কোনো উপকার আপনি করতে পারছেন কিনা? আমার নবী মরে যাওয়ার পরেও উপকার করার ক্ষমতা আছে কি নাই? আরো যারা বলুন আছে কি নাই? সহিহ মুসলিম শরীফের হাদিস, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী দুনিয়ায়, আবু তালেব কবরে। বলেন নবী কোথায়? বলেন নবী কোথায়? নবী তখনও ইন্তেকাল মোবারক করেন নাই, নবী এখনো দুনিয়ায়, আবু তালেব কবরে দাফনস্থ করা হলো। ইসলাম গ্রহণ করে নাই, মুহাব্বত করছে। বলেন কি করছে? মুহাব্বত করছে, ইসলাম গ্রহণ করে নাই। এখন আমার নবী দুনিয়ায়, আব্বাস জিজ্ঞাসা করছে, বাতিদা রাসূল, আপনি কি আবু তালেবের কোনো উপকার করতে পেরেছেন? আমার নবী বললেন, ফালাউলা আনা লাকানা ফিদ দারকিল আসফালি মিনান নার। হে আমার চাচা, আমাকে মুহাব্বত করার কারণে আমি আমার চাচা আবু তালেবকে জাহান্নামের উপরি ভাগে রেখেছি। আমি রাসূলুল্লাহ যদি না হতো, আমাকে যদি মুহাব্বত না করতো, তাহলে জাহান্নামের অতল গহরবের মধ্যে তার অবস্থান হতো। সুবহানাল্লাহ। একজন কাফের, আবু তালেব মুসলমান নয়, কাফের, কিন্তু রাসূলুল্লাহকে ভালোবেসেছে। ভালোবাসার কারণে কবরের মধ্যে আমার আল্লাহ একজন বেঈমানকেও শান্তি দিতে পারে। সুবহানাল্লাহ। আর একজন ইমানদার ঈমানের সাথে যদি আমার নবী আপনার নবী, যেই নবী এই পবিত্র মাসের মধ্যে আল্লাহর দিদার করেছেন, মেরাজ করেছেন, আরশ আজিমের মেহমান হয়েছেন, ঈমানের সাথে যদি মুহাব্বত করা যায়, আমার আল্লাহ কবরের জিন্দেগিতে ওই ব্যক্তির হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা ঈমান। নবীর ভালোবাসা কি? আরো যারা বলেন নবীর ভালোবাসা কি? নেতার ভালোবাসা ঈমান নয়, নেত্রীর ভালোবাসা ঈমান নয়, অমুক ভাই তমুক ভাই ঈমান নয়। ঈমান হচ্ছে আমার মদিনা ওয়ালার প্রেম। বলে আল্লাহু আকবার। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে একটা অধ্যায় রচনা করেছেন, হুব্বুর রাসূল মিনাল ঈমান। রাসূল পাকের মুহাব্বত হচ্ছে ঈমান। কুরআনুল কারীমে 10 নম্বর পারায় 9 নম্বর পৃষ্ঠায়, বলেন পারা নাম্বার কত? 10। বলেন পারা নাম্বার কত? 10, পৃষ্ঠা নাম্বার 9। আমার আল্লাহ তাআলা ঘোষণা করছেন, নবী আপনি বলে দিন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। বলি আল্লাহু আকবার। এটি আমার কথা না আল্লাহর কথা? 10 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা ডেকে বলেন, নবী আপনি বলে দিন, ইন কানা আবাউকুম, তোমাদের বাবা থেকে, তোমাদের মা থেকে, তোমাদের ভাই থেকে, তোমাদের বোন থেকে, তোমার ব্যবসা অর্জিত সম্পদ থেকে, তোমার ব্যাংক ব্যালেন্স ইত্যাদি সম্পদ থেকে জমিনের মধ্যে সবচেয়ে বেশি মুহাব্বত যাকে করতে হবে, তিনি হচ্ছেন আল্লাহ এবং তার প্রিয় হাবিব মুহাম্মদ। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল পাকের মুহাব্বত যার অন্তরের মধ্যে থাকবে, আমার আল্লাহ তাআলা তার জীবনটাকে সফলময় জীবন করে দিবে। সুবহানাল্লাহ।